যারা আমার উপর হামলা করেছিল তার মধ্যে 16 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে। তারা অরিজিনাল কি না, তারা এরা মেরেছে কি না, এই জন্য আমাকে ডাকে, তাদেরকে ছবি দেখাচ্ছে। হিরো আলমের বিপক্ষে প্রচার প্রচারণা করেছেন এবং তাকে খারাপ বলেছেন, তো হঠাৎ করে তার পক্ষ নিলেন কেন? আসলে দেখেন, হিরো আলমের বিরুদ্ধে আমার যত অভিযোগ ছিল, যেদিন হিরো আলমকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে রাজপথে, সেদিন থেকে আমি তো হিরো আলমের বিপক্ষে যাইতে পারি না। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো এবার হিরো আলম সুষ্ঠু বিচার পেলেন, বললেন হিরো আলম নিজেই, যা শুনলে আপনারা চমকে যাবেন। আর এইদিকে হিরো আলমকে নিয়ে একই বললেন ভাইরাল হকার ভাই, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও সমস্যা দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন প্রথম আমরা দেখে আসি হিরো আলম কিভাবে সুষ্ঠু বিচার পেলেন সেই ভিডিওটি। দেখানো হয়েছে আপনারা জানেন 17 তারিখে যে আমার উপর যে হামলা হয়, যারা আমার উপর হামলা করেছিল তার মধ্যে 16 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে। তারা অরিজিনাল কি না, তারা এরা মেরেছে কি না, এই জন্য আমাকে ডাকে, তাদেরকে ছবি দেখাইছে। পরে দেখি হ্যাঁ এরাই আমাকে মেরেছে, আরও 4-5 জন বাকি আছে, তাদেরকে আজকে রাতের মধ্যে ধরার কথা বলেছে আমাকে। তাই তুমি নিশ্চিত থাকো, আজকে রাতের মধ্যে তোমাকে ধরা হবে। আর অসংখ্য ধন্যবাদ ডিবি হারুন স্যারকে এবং ডিবিতে যারা সমস্ত টিমকে, যারা এই আমার আসামিকে এত তাড়াতাড়ি ধরবে আমরা ভাবতেই পারিনি। যে আমরা মনে করেছিলাম হয়তো তারা ক্ষমতাশালী দলের লোক, এদেরকে হয়তো পুলিশ ধরবে না, এদের হয়তো বিচার করবে না। তো যে হিসেবে ডিবিরা খুবই অল্প সময়তে 16 জনকে ধরেছে। আমি তাদের এই মনে করেন ধরাতে এবং ডিবি হারুন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসামিগুলো ধরেছেন। আমার একটাই দাবি থাকবে যে আজকে যে আমার উপর ধরেন আমি হিরো আলম সিনে মারাও দিতে পারতাম। এই নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে। তো যারা ক্ষমতাশালী দলের লোক তারা ক্ষমতা ঠিকই আছে, কিন্তু মাস করে কিন্তু কিছু মা তার সন্তানকে হারাছে, কিছু বউ তার স্বামীকে হারাইছে। তো এইরকম ঘটনা যাতে কোনো নির্বাচন নিয়ে যে কাউকে যাতে কোনো মায়ের যাতে আর কোল খালি না হয়, তাই আমি অনুরোধ করব এমন এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন যে এই নির্বাচন করে অনেক লোকের মনে করেন মৃত্যুবরণ করেছে, যাতে এইরকম মৃত্যুবরণ না করতে পারে। আর কোনো মায়ের যাতে কোল খালি না হয়, যে আসামিগুলো আমার উপর মেরেছে তাদেরকে এমন আপনার ব্যবস্থা করবেন যাতে আর কোনোদিন কারোর কাছে হাত দিতে হবে। আমার কথা, আমাকে আপনার পছন্দ না হলে আমাকে ভোট দিন না, আমাকে পছন্দ না হলে আমাকে এড়িয়ে যান, কিন্তু আমাকে মারার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি। কারণ আপনারা দেখেছেন সেনকে জিয়ারা আমাকে মেরেছে, এক উপরওয়ালার জন্য আজকে আমি বেঁচে আছি। কারণ ওনারা একটু বিবেক করতো যে তারা মনে করেন আমাকে মনে করেন হলে যে ভুল করেছে, নাহলে আলম কোনো অন্যায় করেছে তাকে ছেড়ে দিই, কিন্তু ওরা পাষণ্ডের মতো ওরা আমি মারার পরে মাটিতে পড়ে গেছি, ওরা ওখানে কিন্তু আমাকে মাটিতে পড়ে যাওয়ার পরে আটকা ধরে মার দিয়েছে। আমার একটা জিনিস দুঃখ লাগছে, আমি ডিবির কাছে খুব সন্তুষ্ট, কিন্তু ওখানে বিজিবির যে গাড়িটা ছিল আলমক মারতেছে, তারপরে ওর কাছে যান, তারা কেন আসলে সেই অফিসার থেকে শুনবেন, তারা কার নির্দেশে সারা বাসা ওই আপনি হলে কেন্দ্র থেকে পারলো না, আর আমাকে মারার পেছনে তারা কেন সহযোগিতা করলো না? যারা আপনাদেরকে মেরেছে এদের নাম পরিচয় পেয়েছেন, তারা কোন দলে সক্রিয় আছে? এরা এখন কোন দলের সাথে মনে করে, আমরা তো সেদিনকে সবার গায়ে নৌকো সিল দেখেছিলাম। এরা আওয়ামী লীগের কিছু লোকজন আছে, আর কিছু লোক আছে মনে করেন ভাড়া করা মনে লোকজন, কিছু লোক কামলা আছে, কিছু লোক মনে করেন এরা আওয়ামী লীগের নাম ধরছে, নাম ধরে কিছু বেতলে মারছে, কিন্তু প্রকৃত কয়েকজন আওয়ামী লীগের যাই অরিজিনাল মুখে তাদের কিছু লোক ওদের হলে কেন পদে আছে, এরা কিছু লোক এরা হয়, তাহলে দেখে তো ডিবিতে ধরে আনছে, তাদের তো রিমান্ডে নিচ্ছে, ঠিক না? রিমান্ডে নিয়ে যদি বলে যে হ্যাঁ আমরা হিরো আলমের লোক, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি অবশ্যই শাস্তি পেতে নেব। হিরো আলমের বিপক্ষে প্রচার প্রচারণা করেছেন এবং তাকে খারাপ বলেছেন, তো হঠাৎ করে তার পক্ষ নিলেন কেন? আসলে দেখেন, হিরো আলমের বিরুদ্ধে আমার যত অভিযোগ ছিল, যেদিন হিরো আলমকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে রাজপথে, সেদিন থেকে আমি তো হিরো আলমের বিপক্ষে যাইতে পারি না। শুধু আমি না, পাগল আর শিশু ছাড়া কেউ হিরো আলমের বিপক্ষে এখন যাওয়ার অবস্থান নাই। আজকে হিরো আলম মাইর খাওয়ার আগ পর্যন্ত সে অযোগ্য ছিল, হিরো আলম মাইর খাওয়ার আগ পর্যন্ত সে অপদার্থ ছিল। আমার মনে হয় মাইর খাইয়া হিরো আলম আজকে সুপার হিরোতে পরিণত হয়েছে। আজকে আমি কেন, আমি সাইফুলের চাইতে হাজার হাজার গুণ উপরের লোকেরা হিরো আলমের পক্ষে ধ্বনি ধরতেছে আজকে সারা দেশ বিদেশে। আজকে আমি একটা কথা বলবো ভাই, হিরো আলম আজকে কোথায়?
আজকে হিরো আলম বাংলাদেশের চলচ্চিত্র সমিতির যেসব পরিচালকরা হিরো আলমকে ছবিতে নেয় নাই অযোগ্য বলে, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, হিরো আলমের যে জনপ্রিয়তা, যে গ্রহণযোগ্যতা, বাংলাদেশের কোন সুপারস্টার নায়ক হিরো আলমের আশেপাশে আছে? আজকে শাকিব খান বাংলাদেশের একজন নায়ক, ফেরদৌস, রিয়াজ, ওমর সানি, যতগুলো নায়ক আছেন সব নায়ক একজোট হয়েও হিরো আলমের 10% জনপ্রিয়তা আপনারা অর্জন করতে পারবেন না। আজকে জাতিসংঘ বাংলাদেশের কোন নায়কের চিনে? আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্ব আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে তারা হিরো আলমের নাম ধরে বিবৃতি দিচ্ছে। আর বাংলাদেশের যে চলচ্চিত্রের যে নায়কেরা আছেন, আপনারা যদি 100 বছর হায়াতে বেঁচে থাকেন, হিরো আলমের জায়গায় আপনারা আর কোনোদিন যাইতে পারবেন না। কারণ হিরো আলমকে আওয়ামী লীগ স্মরণকালের স্মরণীয় জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। এটা আমি হকারের দোষ না, এটা অন্য কারো দোষ না। আজকে যারা দালাল বলেন হিরো আলমের পক্ষে কথা বলার কারণে, আপনারা তো ভাই আপদমস্তক, যখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে কথা বলতে হবে। আজকে হিরো আলমের অবস্থান আর নির্বাচনের আগ পর্যন্ত অবস্থান কি এক? আজকে হিরো আলম রক্তাক্ত হওয়ার পরে সে কেঁদে কেঁদে বলছে যে আমাকে রাস্তায় কুত্তার মতো ফিটাইছে। মিয়া, একজন নিষ্ঠুর মানুষেরও হৃদয় গলে গেছে হিরো আলমের জন্য। আজকে হিরো আলম বাংলাদেশের টক অফ দ্য শিরোনাম। আজকে হিরো আলম, ওই যে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল যে আব্রাহাম লিঙ্কন, সেও নাকি কালো কুশ্রী ছিল দেখতে, সে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জায়গা দখল করতে বসেছে হিরো আলম। আজকে হিরো আলমকে আওয়ামী লীগ স্মরণকালের স্মরণীয় একজন জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। আজকে হিরো আলম চলচ্চিত্র সমিতি যারা আছেন, আপনাদেরকে হিরো আলম প্রমাণ করে দিয়েছে যে নিন্দুকের নিন্দা হিরো আলমের আজকের এই অবস্থানে আসতে সহায়তা করেছে। আমার কথা আমাকে যদি আপনার পছন্দ না হয়, আপনারা আমাকে ভোট দিন না। আমাকে পছন্দ না হলে আমার থেকে এড়িয়ে যান, কিন্তু আমাকে গায়ে হাত তোলা অধিকার আপনাদের কাউকে দেওয়া হয়নি। আপনারা জানেন যে কোনো লোক যেদিন মার খায় সেদিন বুঝতে পারে না, তার কিন্তু একদিন পরে বুঝতে পারে তার কত কিন্তু ব্যথার জ্বালাটা কতটা বেরো। আমার কথা, আমার জীবনে এখন নিরাপত্তাকে খুঁজে পাইতেছে না। হঠাৎ বাইরে বাইরে করছে আলম বের হোকে চিল্লে করে দারুণের সাথে অনেক খারাপ ব্যবহার করতে গেছে। আর আপনারা সবাই জানেন আমার উপর যে হামলা হয়েছিল, সেই হামলা আমি যে আজকে মৃত্যুর মুখে আজকে এর পেছনে কিন্তু আমি পুলিশ প্রশাসনকে দায়ী করেছি। কারণ সেদিনকে যেদিন মারামারি গন্ডগোল হয়, পুলিশ প্রশাসনগুলো ইচ্ছে করে তুলে যখন আমাকে ধাক্কা মারে গেট থেকে বের করে ওরা গাড়িটা তুলে দিত, তাহলে কিন্তু আমি আজকে মৃত্যুর মুখে পড়ি না, আজকে হামলার শিকার হই না। আর আমরা আজকে আমি অনেক জায়গায় দেখেছেন, তো আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন আর হিরো আলমকে নিয়ে ভাইরাল হকার ভাই কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।